একজন সনাতন ধর্মের যখন মানুষ মারা যায়, এই মারা যাওয়ার সাথে সাথে ওই বাড়িতে শ্রাদ্ধ ক্রিয়া সুসম্পন্ন হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত ওই বাড়িতে কোনো ঠাকুর সেবা দেওয়া হয় না। ওই বাড়িতে কোনো মঙ্গলধ্বনি পড়ে না। ওই বাড়িতে কোনো গোবিন্দ সেবা দেওয়া হয় না। আচ্ছা মায়েরা, হে ভক্তগণ, একটা দিন কি নিজের সাথে প্রশ্ন করেছেন যে আমার পিতা মারা গেলেন, বা আমার বাবা মারা গেলেন, বা আমার মা মারা গেলেন, যে আমি একটা মাস ঠাকুর সেবা দিচ্ছি না, আমি একটা মাস গোবিন্দকে সেবা দিচ্ছি না, ওই বাড়িতে কোনো মঙ্গলের ধ্বনি পড়ছে না, ওটা কতটুক আমি শাস্ত্রসম্মত বিধি মেনে চলছি? অনেকের তো দীক্ষা গুরু আছে। একটা দিন কি আপনারা গুরুদেবকে জিজ্ঞাসা করেছেন, হে গুরু, আমার বাবা মারা গেলেন, আমার মা মারা গেলেন, আমি যে ওই একটা মাস ওইভাবে ব্রতটা পালন করতেছি, তা কতটুকু সঠিকভাবে আমি ব্রতটা পালন করতেছি? শোনেন শোনেন শোনেন, যদি মানুষ মারা গেলে ওই বাড়িতে কুলি করতালে বাজবে না, ওই বাড়িতে কোনো মঙ্গলের ধ্বনি পড়বে না। তাহলে যেদিন আমার মহাপ্রভু নদিয়ার ভক্তদেরকে সঙ্গে নিয়ে শ্রীবাসের অঙ্গনে হরিনাম সংকীর্তনে করেছিলেন, সেদিন কেন মহাপ্রভু কীর্তন বন্ধ করে দিলেন না? যেদিন মহাপ্রভু নদিয়ার ভক্তদেরকে সঙ্গে নিয়ে শ্রীবাসের অঙ্গনে হরিনাম সংকীর্তনে করেছিলেন, যখন মহাপ্রভু জানতে পারলেন উনি তো অন্তর্যামী, ভগবান হলেন ঈশ্বর পরম কৃষ্ণ, যিনি হলেন সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদির আদি গোবিন্দ, যিনি সর্বকারণের কারণম। যখন জানলেন শ্রীবাসের ঘরে শ্রীবাসের পুত্র মারা গিয়েছে, সেদিন কেন মহাপ্রভু কীর্তন বন্ধ করলেন না বাবা? কারণ হরির নামের ধ্বনি যত দূরে যায়, কীট পতঙ্গ পশু আকি বিকলতা হরি নাম শ্রবণে তারা উদ্ধার হয়ে যায়। আমরা যে একটা মাস ব্রত পালন করি, ও মা, আমরা যে ঠাকুরকে সেবা না দেই গো, আমরা কি আনাকে তাকি বাবা? এই একটা মাস আমরা কি আনাকে ব্রত পালন করি? যেদিন মায়ের মাতৃবান্ডি ছিলাম, যেদিন মায়ের মাতৃবান্ডি শ্রীমন মহাপ্রভুর সাথে গুরুরূপে দর্শন হয়েছিল, সেদিন তো মহাপ্রভুকে বলেছিলাম, হে গুরুদেব, এই মাতৃ জঠর থেকে তুমি আমাকে ধরাধামে একবার পাঠিয়ে দাও। বলে মানব কুলে জন্ম নিয়ে তুমি কি করবে? বলে মানব কুলে যদি তুমি আমায় একবার পাঠিয়ে দাও, আমি কথা দিচ্ছি এই জগতে গিয়ে আমি তোমার সর্বদা কর্ম করব, আমি যা কিছুই সেবা করি
হে গুরুদেব, আমি তোমাকে সেবা দিয়ে তারপর আমি প্রসাদ পাবো। আমরা কি জগতে সেই কথা রাখি? আমরা মানব কুলে জন্ম নিয়ে আগে দেই নিজের পেটের সেবা, তারপরে দিচ্ছি আমরা গোবিন্দ সেবা। ভগবান বললেন, হে কলির জীব, আমি যুগে যুগে ভক্তের প্রেম ভক্তি দূরে বাধা। কেননা ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, আর ভক্তই আমার নাম রেখে দিয়েছে বাঞ্ছা কল্পতরু। আমি ভক্তেরাতে আহার করি, ভক্ত দিলে খাই। আর ভক্তের দেহ তরি যদি নসল হয়ে যায়, আমি নিজে বইটা ভাই। ভক্ত যদি ভগবানকে প্রেম ডুরে বাঁধে, ভগবান ভক্তের শরণের দাস হয়ে যায়। ও মায়েরা, ভক্ত যদি ভগবানকে প্রেম ডুরে বাঁধিতে পারে, ভগবান বলনি আমি ভক্তের ঘরের চকিদার হয়ে যাই। ভক্ত যদি আমায় প্রেম ভক্তি দ্বারা একবারে প্রেম ডুরে বাঁধিতে পারে, আমি আমার ভক্তের ঘরের পাড়াদার চকিদার হয়ে যাই। কারণ ভক্ত আছে যেখানে, আমি আছি সেখানে। আর আমার ভক্ত নাই যেখানে, আমি নাই সেখানে। আমি যুগে যুগে আমি ভক্তের প্রেম ডুরে বাধা পড়ে থাকি। তার প্রমাণ একদিন ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবনে প্রচন্ড মাথার ব্যথায় ধরেছিল। ভগবানের যখন প্রচন্ড মাথার ব্যথায় ধরেছে, এমন সময় নারদ মুনি বিনার স্বরে গানে করে আমার ভগবান শ্রীকৃষ্ণের নিকটে আসলেন। ভগবান শ্রীকৃষ্ণের যখন নিকটে আসলেন, এসে দেখি আমার ভগবান শ্রীকৃষ্ণ প্রচন্ড মাথার ব্যথায় ছটফট করতেছে। নারদ মুনি বলছে, হে কৃষ্ণ, হঠাৎ করে তোমার কি হয়ে গেল? কৃষ্ণ বলছেন, হে নারদ, আমার তো হঠাৎ করে প্রচন্ড মাথার শিরায় ধরেছে। তবে আমার মাথার শিরাটা ছাড়বে কেমন করে জানো? বলো বলো কৃষ্ণ, তোমার মাথার ব্যথাটা কেমন করে সারবে? বলে, যদি বৃন্দাবনের কোন ভক্তের কাছ থেকে যদি আমার ভক্তের শরণের ধুলি এনে যদি আমার মস্তকে তুমি লেপনে করে দিতে পারো, তাহলে হয়তো আমার মাথার ব্যথা চাই একেবারে সেরে যাবে। নারদ বলছে, হে কৃষ্ণ, এই বৃন্দাবনে এমন কোন ভক্ত আছে যে ভগবানকে ভক্তের শরণের ধুলি দিয়ে ভগবানকে ভালো করবে? ভগবান বলছেন, নারদ রে, ও নারদ, তুমি তো হলে আমার সর্বশ্রেষ্ঠ ভক্ত। যদি তুমি তোমার একবার শরণের ধুলি দাও,
তুমি যদি তোমার একবার চরণের ধুলি দাও তাহলে আমি ভগবানের সাথে সাথে ভালো হয়ে যাব। আর নারদ মুনি নয়নের জলে কেঁদে কেঁদে বলছে, হে কৃষ্ণ, আমার এত বড় সাহস হয় নাই যে আমি ভগবানকে চরণের ধুলি দিয়ে আমি অপরাধী হব। তুমি আমায় ক্ষমা করো গোবিন্দ, আমি তোমাকে চরণের ধুলি দিতে পারবো না। তবে দেখি এই বৃন্দাবনে এমন কোন ভক্ত কি পাওয়া যায় যে ভগবানকে চরণের ধুলি দেবে। নারদ মুনি ভগবানকে ভালো করার জন্য বৃন্দাবনের সব ভক্তের ধারে গেলেন, কেউ ভগবানকে চরণের ধুলি দিচ্ছে না। সবাই একটি কথাই বলছে যে আমাদের এত বড় সাহস কোনো হয় নাই যে আমরা ভগবানকে আমাদের চরণের ধুলি দিই আর আমরা নরকে যাব। পরিশেষে নারদ আবার আসলেন শ্রীকৃষ্ণের নিকটে। ভগবান, এই বৃন্দাবনে কেউ সাহস করে না যে ভগবানকে ভক্তের চরণের ধুলি দিবে। সবাই একই কথা বলে যে আমরা এত বড় পাপের পাতকী হতে পারবো না যে ভগবানকে চরণের ধুলি দিই আর আমরা নরকে যাব। ভগবান বলছেন, আমি কি আর তাহলে ভালো হব না? বলে, বৃন্দাবনে কি তুমি সবার কাছে গিয়েছি? বলে, আমি শুধু একটা জায়গায় যাওয়া হয় নাই। বলে, কোথায় তুমি যাও নাই? বলে, আমি বৃন্দাবনে ব্রজগোপীর কাছে আমার কোনো যাওয়া হয় নাই। দাদা ওটা নিয়ে একটু বাইরে যান। হ্যাঁ হ্যাঁ, নারদ মুনি ভগবানের কথায় 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 চলে গেলেন বৃন্দাবনে ব্রজগোপীর কাছে। ব্রজগোপীর কাছে গেছেন যখন নারদ মুনি, ব্রজগোপী নারদকে দেখে বলছেন, নারদ, এই অসময়ে তুমি কেন আমাদের কাছে আসলে? বলে, শোনো, তোমাদের ভগবান শ্রীকৃষ্ণের প্রচন্ড মাথার ব্যথায় ধরেছে। তোমাদের ভগবান শ্রীকৃষ্ণ প্রচন্ড মাথার ব্যথায় ধরেছে। যদি তোমাদের চরণের ধুলি দাও তাহলে হয়তো ভগবান ভালো হয়ে যেতে পারে। বলে, আমাদের ভগবানের কখন থেকে মাথার ব্যথায় ধরেছে? বলে, অনেক সময় হয়ে গিয়েছে। বলে, তুমি আর কাছে পালে না, কোনো ভক্ত পেলে না? বলে, আমি বৃন্দাবনে কত ভক্তের কাছে গেলাম, কোন ভক্তই ভগবানকে চরণের ধুলি দিতে চায় না, তারা নরকে যাবে। বলে, তুমি তো ভগবানের শ্রেষ্ঠ ভক্ত, তুমি কি ভগবানকে চরণ ধুলি দেও নাই? বলে, আমি কেন দেব? আমার মাথা খারাপ হয়েছে নাকি যে আমি ভগবানকে চরণের ধুলি দিয়ে আমি নরকে যাব? তখন ব্রজের গোপীগণ বলছেন, হে নারদ, আমাদের ভগবানের ধরেছে মাথার ব্যথা আর তোমরা নরকে যাবে বলে তোমরা ভগবানকে চরণের ধুলি দেও নাই। শোনো শোনো নারদ, যদি আমাদের ব্রজগোপীর চরণের ধুলি পেয়ে যদি আমাদের গোবিন্দ ভালো হয়ে যায়, যদি আমাদের ব্রজগোপীর চরণের ধুলি পেয়ে আমাদের গোবিন্দ যদি সুখে থাকে, আমরা ভগবানকে একবার নয় 1000 বার আমাদের চরণের ধুলি দেব। বলি, তোমরা যে চরণের ধুলি দেবে, তোমরা যে নরকে যাবে। বলে, আমাদের চরণের ধুলি পেয়ে যদি আমাদের গোবিন্দ ভালো থাকে, যদি আমাদের গোবিন্দ সুখে থাকে, নারদরে আমরা কোটি জন্ম
নরকে থাকব হয় আমরা কোটি জন্ম কোটি জন্ম নরকে থাকিব নারদরে আমরা কোটি জন্ম নরকে থাকিবে আহারে হয় আমরা কোটি জন্ম কোটি জন্ম নরকে থাকিব যদি আমাদের প্রাণ গোবিন্দ প্রাণ গোবিন্দ ভালো থাকে নারদরে আমরা কোটি জন্ম নরকে থাকব হরে যদি আমরার প্রাণ গোবিন্দ হরে ভালো তাকে আমরা কোটি জন্ম নরকে থাকিব ও যদি প্রাণ গোবিন্দ আমার হয় বড় ভালো তাকে রে হয় আমরা কোটি জন্ম কোটি জন্ম নরকে থাকিব হয় আমাদের প্রাণ গোবিন্দ যদি হরে প্রাণ গোবিন্দ যদি আরে হরে ভালো তাকে আমরা কোটি জন্ম আমরা নরকে থাকিব ও যদি প্রাণ গোবিন্দ ও যদি প্রাণ গোবিন্দ যদি সুখী তাকে হয় আমরা কোটি জন্ম আরে কোটি জন্ম নরকে থাকিব নাদরে রে নারদে রে আমরা গোবিন্দ সুখের সুখী হতে চাই আমরা গোবিন্দ সুখে সুখী হতে চাই ও নারদ রে ওই আমরা গোবিন্দ সুখে আমরা সুখী হতে চাই আমরা আর কোনো দন আর কোনো দনে চাই না
আমরা গোবিন্দ সুখে গোবিন্দ সুখে সুখী হতে চাই। ওরে আমরা আর খুন ওরে চাই না ধোয়া হয় আমরা গোবিন্দ সুখে হরে সুখী হতে চাই। আমরা আর কোন দয়া আমরা আর কোন দল চাই না এ গোবিন্দ আমরা গোবিন্দ সুখে আমরা সুখী হতে চাই। হয় আমরা আর কোন ধন চাই না দয়া আমরা গোবিন্দ সুখে সুখী হতে চাই। ওরে আর কোন ধন চাই না দয়া গোবিন্দ সুখে আমরা সুখী হতে চাই। ওরে হর কোন ধন চাই না দয়া গোবিন্দ সুখে সুখী হতে ওরে আর কোন ধন চাই না দয়াল গোবিন্দ সুখে সুখী হতে চাই। যুগে যুগে ভক্তের প্রেম ডুরে বাধা, তাই তো আজ গৌরী হরি আমার নদীয়ার ভক্তদেরকে সঙ্গে নিয়ে আজ মধ্যাহ্ন সময়ে শ্রীবাস সঙ্গনে নদীয়ার ভক্তদেরকে সঙ্গে নিয়ে হরিবল 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 ধ্বনি করছেন। আর লীলার পাশ থেকে পদকর্তা পদে ভাব দিচ্ছেন। নাচে রে গৌরাঙ্গ আমার হো নাচে রে ওরে নাচে রে হরে নাচে রে গো ওরে নাচে রে হরিবল হরিবল ওরে নাচে রে গৌরাঙ্গ আমার নাচে সংকীর্তন মাঝে এ এ এ নাচে রে গৌরাঙ্গ হরি মায়েরা উলুরদানি উলুরদানি সংকীর্তন মাঝে হে হে হে
একটা দুসুতি ফুলের গো মালা আমার গৌরী গলে দুলে ওরে কালী দুসুতি ফুলের মালা ও মালা আরে গৌরী গো গৌরী গলে দুলে ওরে দুসুতি ফুলের মালা ঘোর গলে ধুলে বলি দুসুতির গলায় দুসুতির মালা দুসুতির গলায় আরে দুসুতির মালা দুসুতির গলায় দুসুতির মালা আরে দুসুতির গলায় আরে দুসুতির মালা এগো মালায় করিল জগতুরি জলা দুসুতির গলায় দুসুতির মালা আরে মালায় করিল জগত জ্বলা দুসুতির গলায় দুসুতির মালা একে তো কুসুম মালা আয় হায় রে ক্ষেত কুসুম মালা আমার গৌরব বরণে এ এ এ এ হরে ক্ষেত কুসুম মালা পরীরে হরে ক্ষেত কুসুম মালা ঘোর মরণে ওরে সিরাদার আবরে গৌরার আজি পরে গেল মনে ও হাইর শ্রী রাধার প্রেম আবগরার পরে পরে গেল মনে ওরে সিরাদার ভাব গৌরা ঘরে গেল মনে মনে পড়িল মনে পড়িল মনে পড়িল আরে মনে পড়িল বলি রাধার কথা মনে পড়িল আয় হাইরে রাধার কথা মনে পড়িল বলি হায় রে আমার ওই নদী আর ছাদের আজি রাধার কথা মনে পড়িল এই হায় রে আমার নদিয়ার চাঁদের রাধার কথা মনে পড়িল বলি হায় রে আমার ওই নদী আর ছাদি রাধার কথা মনে পড়িল আরে আমার নদী আর চাঁদের রাধার কথা মনে পড়িল রাধা রাধা বলে প্রভু ও রাধা রাধা বলে প্রভু বলে নচে তন ও ও ও ও এই রাধা রাধা বলে প্রভু প্রভু আমার হরি বল হরি বল হরি বল ও হলে নচ্ছে দাদা ওরে জাদু নন্দন দাসের জরে
জরে দুই নয়ন ও হাইরা এ যদু নন্দন দাসে জরে দই নয়ন দাসে ঝরে দুই নয়ন বিনাইয়া কাঁদে বিনাইয়া কাঁদে বলি বিনাইয়া কাঁদে রে বিনাইয়া কাঁদে বলি হায় রে গৌর আমার বিনাইয়া কাঁদে ওরে হাই রে গৌর আমার বিনাইয়া কাঁদে এগো রাধা ভাবে আকুল হইয়া গৌর হরি আমার বিনাইয়া কাঁদে রাধা ভাবে বেবুর হইয়া গৌর হরি আমার বিনাইয়া এগো কাঁদে রাধা ভাবে আকুল হইয়া গৌর হরি আমার বিনাইয়া কাঁদে রে রাধা বাবে আকুল হইয়া গৌর হরি আমার বিনাইয়া কাঁদে ওই আজি বিনাইয়া 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 কাঁদে বিনাইয়া 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 ও খাদে হাইরা বিনাইয়া 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 কাঁদে বিনাইয়া 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 খাদে ওরে প্রেমানন্দে হরি হরি বলো বিনাইয়া 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 খাদে প্রেমানন্দে হরি হরি বলো বিনাইয়া 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 খাদে প্রেমানন্দে হরি হরি বলো হরে বিনাইয়া 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 কাঁধে